আমাদের সাথে এই মুহূর্তে কার্তিক মহারাজ রয়েছেন। আবার কার্তিক মহারাজের সাথে আমি একদম সরাসরি প্রশ্ন করব। কার্তিক মহারাজ, এই মুহূর্তে গোটা বাংলা আপনাদের পাশে রয়েছে। আপনারা এই মুহূর্তে কি কর্মসূচির কথা ভাবছেন বা ভয়ঙ্কর হুঁশিয়ারি কিছুক্ষণ আগে দিচ্ছিলেন, যদি এটা গোটা বাংলার মানুষকে বলেন? আমরা ইতিমধ্যেই আমরা মিটিং করব, আমাদের এই রামনবমীর সব পেরিয়ে গেলে মিটিং করে সিদ্ধান্ত নেব। আগামী দিনে আমাদের বাংলায় আপনারা জানেন এই পুরুলিয়ায় যাওয়ার সময় গঙ্গাসাগরে কিছু সাধু আক্রান্ত হয়েছিল, তারপরে পিলভিটে পিটিয়ে মারা হলো। আমরা বাংলাতে এরকম সাধু সমাজের সাধু সন্ন্যাসীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব। সেই সঙ্গে রাজ্য সরকারকে আমরা হুঁশিয়ারি দেব, যদি এইভাবে সাধু সন্ন্যাসী মঠ মন্দির আক্রান্ত হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমরা সেটা মিটিং করব আগামী কলকাতায়, কিছুদিনের মধ্যেই মিটিং করে সিদ্ধান্ত নেব। কার্তিক মহারাজ, আমার আরেকটি প্রশ্ন, এই বাংলাতে যেন বারবার আপনারা বলছেন পালঘরের ছায়া। মহারাষ্ট্রের পালঘরে যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে বাংলাদেশে ঘটেছে, সেই ছায়া আমাদের এই বাংলায় আমরা পড়তে দেব না, কি বলবেন? অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন জানাবো, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গরিমা, বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, তাকে রক্ষা করতেই হবে। আমরা সেই নিয়ে আগামীতে মিটিং ডেকে আমরা সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত সাধু সন্ন্যাসী মত পথ ভুলে একটা কমন প্ল্যাটফর্মে আনার জন্য আহ্বান জানাবো। আমি কার্তিক মহারাজ, এর পাশাপাশি আরেকটা আহ্বান আপনি জানিয়েছেন, গোটা ভারতে যারা হিন্দুদের পক্ষে তাদের পক্ষে সাধু সন্তরা থাকবে, এবং এটা নিয়ে আপনি দিল্লিতেও যাবেন আমি শুনেছি, এটা নিয়ে যদি একটু বলেন। অবশ্যই কারণ ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ, সনাতনীদের দেশ। হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা এখানে তপস্যা করেছেন, সাধনা করেছেন, মানব জীবনের চরমতম লক্ষ্যকে তারা জেনে তারা যে শাস্ত্র তৈরি করেছেন, সেই শাস্ত্রই হচ্ছে সনাতন ধর্মের শাস্ত্র। একটা পশু থেকে একটা মানুষ থেকে কি করে দেবতা হতে পারে, একটা কমপ্লিট মানুষ, অলরাউন্ড ডেভেলপ মানুষ, একটা জেন্টেলম্যান ম্যান, একটা ভদ্রলোকের ধর্ম, ভদ্রলোক একটা কিভাবে হতে পারে, সেটা সনাতন ধর্মের মুনি ঋষিরা সাধনা করে বলেছেন। সুতরাং এই দেশে চিরকাল সবাই আমরা বসবাস করেছি, সবাই থেকেছি। আমাদের হিন্দু ধর্মে একটা সাপ কামড়ে মানুষ মারা যায়, সে সাপকেও আমরা দুধ কলা দিয়ে পুজো করি, একটা পাথরকে শিবজ্ঞানে পুজো করি, একটা নদীর পাথরকেও আমরা নারায়ণ। ওদের সাথে কার্তিক মহারাজ একেবারে ধর্ম, এই ধর্মের মানুষকে তারা যে ঈশ্বরকে কল্পনা করেন। মুর্শিদাবাদের একদম প্রত্যন্ত একটি অঞ্চল থেকে এই মুহূর্তে কার্তিক মহারাজ আমাদের সঙ্গে ছিলেন। যে ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না, সেই ছবিগুলো এই মুহূর্তে ভয়ঙ্করভাবে আমাদের এবং আপনাদেরও বিচলিত করতে পারে বলে আমরা এই ছবিগুলোকে ব্লার করে দিয়েছি। আমরা এই ছবিগুলো সম্পূর্ণভাবে বাংলা টেলিভিশনে দেখাতে পারছি না, কিন্তু এই মুহূর্তে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিগুলো যার সাথে হয়েছে, অর্থাৎ হিরণ্ময় গোস্বামীর সাথে যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত বিচলিত করেছে গোটা সাধু সমাজকে। কার্তিক মহারাজ, আমার শেষ প্রশ্ন আপনাকে, সাধু সমাজ বড্ড বেশি, ইংলিশে একটা কথা আছে সফট টার্গেট, সাধু সমাজ যেন ওই পাঞ্চিং ব্যাগ হয়ে গেছে। কিছু হলেই সাধু সমাজ, গেরুয়া বসনধারীদের গাল দেওয়া যায়, তাদের ধর্মকে গাল দেওয়া যায়, রামনবমীকে গাল দেওয়া যায়, শ্রীরামচন্দ্রকে গাল দেওয়া যায়। আমরা কি ঘন্টা নাকি, যে পারবে এসে বাজিয়ে দিয়ে চলে যাবে? যেহেতু সাধু সমাজরা শান্তিপ্রিয় হয়, সাধু সমাজরা শান্তির কথা বলেন, সেহেতু লক্ষ্য সাধু সন্ন্যাসীরা আক্রমণ করা। কিন্তু এটা জানেন না, সাধু সমাজই আমাদের দধিচিমণি তার বুকের হার নির্মাণ দিয়ে বজ্র নির্মাণ করেছেন। এই সাধু সন্ন্যাসীরাই আমরা দেখেছি রামদেব স্বামীর, আমরা দেখেছি ঋষি বিশ্বামিত্র, আমরা দেখেছি বৈশিষ্ট্যদেব, তারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন। তারা জানেন না আমরা যেমন শান্ত, আমরা যে আবার শিব যেমন শান্ত সুন্দর,
আবার শিব হচ্ছেন ধ্বংসের রুদ্রমূর্তি ধারণ করেন। এই সাধু সন্ন্যাসীরা দুই রূপই ধারণ করতে পারেন। আজকে পশ্চিমবঙ্গের, আমি ভারতবর্ষের সমস্ত সাধু সমাজকে আমাদের সেই মূর্তি, সেই রূপ ধারণ করার জন্য আমরা যার উপাসক, ভগবান রামচন্দ্রের উপাসক, তিনি শৌর্য বীর্যের প্রতীক, আমরা ভগবান কৃষ্ণের প্রতীক উপাসক। তিনি বলেছেন বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। বিনাশ কথাটা ব্যবহার করেছেন। আজকে আমি সাধু সন্ন্যাসীদের সেই রূপ ধারণ করার জন্য আমি আবেদন করব। আমরা সন্ন্যাসী, আমরা সূর্যের যে রং, গৈরিক রং, সেই রংকে ধারণ করেছি। ভারতবর্ষের জাতীয় পতাকার উপরে পথ করে উঠছে গৈরিক রং। স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, গৈরিক বেশ সহে, বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরুর আসনে উপবেশন করবে, অবশ্যই করবে। কিন্তু মহারাজ, আমার একটা প্রশ্ন বড় মন চাইছে, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, যে দুষ্কৃতীরা, তারা কিন্তু একটা মশকরা করছে। এই ধরুন, আপনি শৈব, আমি বৈষ্ণব, আপনি হয়তো উচ্চ বর্ণের, আমাকে বলে দিলেন যে আমি প্রান্তিক বর্ণের। এভাবে আলাদা আলাদাভাবে হিন্দুরা আসলে বোধহয় বিভিন্ন খোপে খোপে আছে। যোগী আদিত্যনাথ যে কথা বলেছিলেন, বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে, বিভাজনে মৃত্যু ঐক্যে বল, এটা হিন্দুরা কবে বুঝবে? এটা তো বহু বেদেও আমাদের সংঘবদ্ধতার কথা বলেছেন। মহাপ্রভু বলে গেছেন সংঘশক্তি কলৌ যুগে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, ব্যক্তিগত শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, একতা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ এর জন্যই তো বলেছিল, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। এটা মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ মানুষের প্রাণে ঠাকুরে। আমরা এটা ঘৃণা করেছিলাম, আমাদের কিছুটা ক্ষতি হয়েছে, কিন্তু নিঃসন্দেহে আবার সমগ্র মঠ মন্দির সাধু সন্ন্যাসীরা একত্রিত হচ্ছেন। যেটা বাংলাদেশে চিন্ময় মহাপ্রভু অসাধ্য সাধন করেছেন, একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। এখানেও আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মাধ্যমে সমস্ত সাধু সন্ন্যাসীদের একটা কমন প্ল্যাটফর্মে এনেছি। বেশ। এবং কার্তিক মহারাজ, আপনারা যে কর্মসূচির কথা বলছেন, রামনবমীতেও আপনাদের নিশ্চয়ই বড় কর্মসূচি রয়েছে, আপনারা যদি সেটা একটু বলে দেন। রামনবমী ভারতবর্ষের ধূলিকণার সঙ্গে ভগবান রামচন্দ্রের জীবন এবং আদর্শ। আজকে যারা রামনবমী উদযাপন করবেন, ভগবান রামচন্দ্রের শৌর্য বীর্য নিঃসন্দেহে, কিন্তু আমি সবাইকে বিনম্র অনুরোধ করব যারা রামনবমীর যোগদান করবেন, সেই সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্রের রামনবমীর মিছিল যদি আটকে দেওয়া হয় মহারাজ, আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, রাজনৈতিক দলগুলির কাছে, শান্তভাবে রামনবমীর মিছিল বের হবে। সেখানে যদি প্রতিবাদ করেন তাহলে তার প্রতিরোধ গড়ে উঠবে, এটাও ঠিক। কিন্তু সেই সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গে সেই ভগবান রামচন্দ্রের যদি আদর্শ, তার জীবনকে যদি আমরা নিজেদের জীবনে যদি রূপায়িত করতে না পারি, তাহলে বৃথা হয়ে যাবে। রামচন্দ্র পারিবারিক জীবনের রামায়ণ ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে হিন্দু সমাজে। আজকে বাঙালি বিহারি বলে বলছেন যারা, তারা কিভাবে বলছেন জানি না। বাংলার ইতিহাস, আমাদের জাতীয় সঙ্গীতে আছে জনগণ মন নায়ক জয় হে, এখানেও রয়েছে গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। এই বাংলায় ছিল তো বাংলা, বিহার, উড়িষ্যার নবাব এখানেই রাজত্ব করেছেন। বাংলা বিহারি বলে আমাদের মধ্যে আবার বিভাজন আনছেন, অর্থাৎ বিভাজনেই মৃত্যু। অনেক 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 ধন্যবাদ কার্তিক মহারাজ। বিভাজনেই মৃত্যু ঐক্যেই বল। আজ আবারও বলছি, এটা খুব বিরক্তিকর, এটা খুব রাগ হয়, এর জন্য অভিমান হয় যে হিন্দু দেখলেই, হিন্দু সাধুসন্ত দেখলেই তাদেরকে মেরে দেওয়া যায়, তাদেরকে এভাবে অত্যাচার করা যায়, নিগ্রহ করা যায়। ঔরঙ্গজেবরা যেভাবে ভেবেছিল সম্ভাজিদের খুব সহজেই মারা যায়, খুব সহজেই এভাবে
অত্যাচার করা যায় সেই ট্র্যাডিশন যেন এখনো চলছে। সাম্বাজি থেকে শুরু করে আজকের গেরুয়া বসনধারী, তারা এবার বোধহয় এটা বুঝতে পারছে। এই নিয়ে উত্তাল হবে আজ স্টুডিওতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।